নমস্কার বন্ধুরা, পিশুর এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এর শিক্ষার্থীদের জন্য আলোচনা সাপেক্ষ বিষয়গুলি হলো নম্বর বিভাজন ও সম্পূর্ণ সিলেবাস। আজকে আলোচনা করা হবে সাহিত্যের ইতিহাস বইটি ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর এবং সাহিত্য চর্চা মেন যে বইটি তার মধ্যে সূচিপত্র, অর্থাৎ কোনগুলো সিলেবাস থেকে বাদ দিয়ে পড়তে হবে, কোনগুলো দেখে পড়তে হবে, কোনগুলো খুব গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে এই দুটো বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্পূর্ণ সিলেবাস নিয়ে এবং নম্বর বিভাজন নিয়ে। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকো। ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক তথা ক্লাস 12-এর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর সম্পূর্ণ নম্বর বিভাজন ও সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর ক্লাস 11-এর পরীক্ষার দিলে তাদের এখন ছুটি চলছে, আর কিছুদিন পরেই তারা ক্লাস 11-এর গণ্ডি পেরিয়ে ক্লাস 12-এ উঠবে। তারপরে শুরু হবে তোমাদের নতুন পথ চলা। তো বন্ধুরা, পিশুর এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটা নতুন একটি ইউটিউব চ্যানেল, তোমরা একটু সাপোর্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দিয়ে যাও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে জানাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমার সাথে। আর তোমাদের মতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চলেছি সেটা হলো নম্বর বিভাজন। তাহলে ক্লাস 12-এ তোমরা কেমনভাবে নাম্বার বিভাজন করবে, অর্থাৎ ক্লাস 11-এ তোমরা যেভাবে নাম্বার পেয়ে এসেছো বা নাম্বার পাবে সেই হিসেবে তোমরা ক্লাস 12-এও সেই রুলস অর্থাৎ সেই নিয়ম মেনেই নাম্বার দেওয়া হবে। অর্থাৎ তোমাদের প্রজেক্টে থাকবে 20 নম্বর, থিওরিতে থাকবে 80 নম্বর। তোমাদের 80 নম্বরের থিওরি পরীক্ষা দিয়ে সেখানে তোমাদেরকে 5 মার্ক 24 পেতে হবে, এবং তার সাথে সাথে প্রজেক্টের 30%-এ যাকে বলা হয় 30% করে তোমাকে 6 পেতে হবে। 20-র মধ্যে 6 পেতে হবে, 80-র মধ্যে 24 পেতে হবে, তবেই কিন্তু তুমি পাস করবে। এবং তারপরে আমরা আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস নিয়ে। সম্পূর্ণ সিলেবাস আমাদের পাঠ্য বই দুটো, একটা থাকবে শিল্প সাহিত্যের ভাষা অর্থাৎ ইতিহাস, এবং তার সাথে সাথে থাকবে টেক্সট অর্থাৎ সাহিত্য চর্চার বই, তার মধ্যে থাকবে আমার বাংলা। তার সম্পূর্ণ সূচিপত্র অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, চলো শুরু করা যাক। আমাদের যে মেন প্রধান বই অর্থাৎ সাহিত্য চর্চার সূচিপত্রটি দেখে নাও। তার মধ্যে গল্প আছে কে বাঁচায় কে বাঁচে, ভাত ভারতবর্ষ, কবিতা আছে রূপনারায়ণের কুলের শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে, এবং নাটক আছে শম্ভু মিত্রের লেখা বিভাব, নানা রঙের দিন, যার মধ্যে থেকে একটি পড়তে হবে। আন্তর্জাতিক গল্প রয়েছে পড়তে জানে ও মজুরের প্রশ্ন, এবং লাস্টে রয়েছে অলৌকিক গল্প, এবং রয়েছে আমার বাংলা, যেটা পূর্ণাঙ্গ সহায়ক। এবার কথা হচ্ছে গল্পের মধ্যে থেকে কোনটা কোনটা এবছর অর্থাৎ 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এবছর 2024-এ খুব গুরুত্বপূর্ণ ছিল ভাত এবং কে বাঁচায় কে বাঁচে। ভাত গল্প থেকে বড় প্রশ্ন এসেছিল, তাই 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ গল্প হলো ভারতবর্ষ ও কে বাঁচায় কে বাঁচে। ভাত গল্পটি কম গুরুত্বপূর্ণ এবং কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ গল্পটি অতি গুরুত্বপূর্ণ, তাই প্রথম গল্পটি এবং তৃতীয় গল্পটি খুব গুরুত্ব সহকারে পড়বে। তারপর রয়েছে কবিতা, রূপনারায়ণের কুলের শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতাগুলো 2024 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে এবং আমি দেখি, মহুয়ার দেশ, ক্রন্দনরতা জননীর পাশে, এই চারটি অতি গুরুত্বপূর্ণ ছিল। এবছর শিকার গল্প থেকে কোনো প্রশ্ন আসেনি, তাই শিকার গল্পটি অতি গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য, এবং ক্রন্দনরতা জননীর পাশে বাকি যেগুলো আছে এগুলো কম গুরুত্ব সহকারে পড়বে, এবং শিকার কবিতাটি খুব গুরুত্ব সহকারে পড়বে। তারপরে রয়েছে নাটক, যার মধ্যে থেকে যে কোনো একটি পড়তে হবে। যদি তুমি বিভাব নাটকটি পড়ো তাহলে নানা রঙের দিন পড়তে হবে না, এবং নানা রঙের দিন পড়লে বিভাব পড়তে হবে না। এটি সংসদ পরিষদের একটি নিয়ম, এটি কোনো সাজেশন নয়। তারপরে রয়েছে আন্তর্জাতিক কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এবং ভারতীয় গল্প অলৌকিক। এর মধ্যে থেকে তুমি যে কোনো একটি পড়তে পারো। যদি অলৌকিক গল্পটা পড়ো তাহলে অলৌকিক পড়তে পারো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন পড়লে সেটাও পড়তে পারো। আমার মতে ভারতীয় গল্পটি সহজ হবে। এবং শেষে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক আমার বাংলা, এবং লাস্টে প্রবন্ধ রয়েছে, এগুলো না দেখলেও হবে। পূর্ণাঙ্গ সহায়ক যেটা আমার বাংলা, সেটাও একটা সূচিপত্র আছে বইয়ের ভেতরে, সেখান থেকে যা যা পড়তে হবে সেটা আমরা কমেন্ট বক্সে পিন করে দেবো, দেখে নেবে। এবং
প্রবন্ধ যেটা বলেছে নির্দেশক নমুনায়, প্রবন্ধটি তোমরা নোট বই থেকে দেখে নেবে, এটি এখানে বলার কিছুই নেই। এরপরে আমরা চলে যাব সাহিত্যের ইতিহাসের যে বিষয়টি রয়েছে, প্রত্যেকটি সূচিপত্র ধরে ধরে আমরা আলোচনা করব। সূচিপত্র প্রথম পর্ব বাঙালি শিল্প ও সংস্কৃতি, প্রথম অধ্যায় রয়েছে বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাঙালির চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রিয়া সংস্কৃতি। দ্বিতীয় পর্বে রয়েছে ভাষা, প্রথম ভাষা রয়েছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায় রয়েছে ধ্বনি তত্ত্ব, তারপরে রয়েছে রূপতত্ত্ব, তারপরে রয়েছে বাক্যতত্ত্ব, তার সব শেষে রয়েছে শব্দার্থ তত্ত্ব। এর মধ্যে বাদ দেওয়ার কোনো বিষয় নেই, সবকটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। এখন শুধু উচ্চ মাধ্যমিকের জন্য নয়, বিশেষ চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাষা পাঠটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, স্কুল শিক্ষকের কাছ থেকে ভালোভাবে বুঝে নেবে, বা তোমরা যে গৃহশিক্ষক বা প্রাইভেট যাও সেখান থেকে ভালোভাবে এই বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে, এবং এইসব বিষয় সংক্রান্ত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, আমাদের চ্যানেলে আরও বাংলা বিষয়ক ভিডিও আসবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে, প্রথম দিনের ভিডিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তাহলে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।